আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি এখন আছি মেট্রো স্টেশনে, দেখতে পাচ্ছেন আমি মেট্রোতে উঠছি। আর মেট্রো করে যাব আজকে আমি উত্তর কলকাতায় অবস্থিত দক্ষিণেশ্বরে সেই আদ্যা মায়ের মন্দিরে, এবং সেখান থেকে যাব দক্ষিণেশ্বর ভবতারিণী মায়ের মন্দিরে। স্টেশনে আমি চলে এসেছি, ট্রেনও ঢুকছে দেখুন। তো আমরা যাচ্ছি মেট্রোতে করে, দক্ষিণেশ্বরে গিয়ে নামবো, সেখান থেকে আমরা পায়ে হেঁটে অথবা রিক্সা করে চলে যাব মায়ের মন্দিরে। দুজন আছি, দুজন এখন ছেড়ে দিলে 50 টাকা পড়বে। অটোওয়ালা কিন্তু বললেন দুজনের 50 টাকা লাগবে। আপনারা পায়ে হেঁটেও যেতে পারেন, কারণ দক্ষিণেশ্বর স্টেশন থেকে আদ্যা মায়ের মন্দিরের দূরত্ব মাত্র 1 কিলোমিটার। তাই পায়ে হেঁটেও যেতে পারেন, অথবা টোটোতে মাথাপিছু 15 টাকা করে নেবে, টোটোতেও আপনারা যেতে পারেন। তবে আমি বলবো সবথেকে সহজ উপায় হবে শিয়ালদা থেকে ডানকুনি লোকাল ধরে আপনারা দক্ষিণেশ্বর স্টেশনে নামবেন। দক্ষিণেশ্বর স্টেশন থেকে পায়ে হেঁটে খুব কম সময়, 1 কিলোমিটার রাস্তা, খুব কম সময় পৌঁছে যেতে পারেন। এছাড়া আপনারা টোটো করেও যেতে পারেন, 15 টাকা মাথাপিছু টোটো ভাড়া দিয়ে। আর সেখানে পৌঁছে আপনারা কি দেখবেন, মন্দির কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে, মন্দিরে ভোগের সময়টাই বা কত, ভোগের যে কুপন দেবে সেই তার মূল্যটাই বা কত, এবং আপনারা যদি নিজেদের গাড়ি নিয়ে যান সেই গাড়ি পার্কিংটা কোথায় করবেন, সব কিছু তথ্য থাকবে আজকের আমার এই ভিডিওতে। আপনারা শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটার সাথে থাকবেন। আর আমরা কিন্তু রিক্সা করে যাচ্ছি, প্রায় মন্দিরের কাছাকাছি চলে এসেছি প্রায় বলা যেতেই পারে। দুপাশে কিন্তু এরকম ঘরবাড়ি দেখতে পাবেন প্রচুর রয়েছে, যার পাড়ার মধ্যে দিয়ে কিন্তু যেতে হবে এই আদ্যা মায়ের মন্দিরেতে। আমরা কিন্তু এসে গেছি একেবারে আদ্যা মায়ের মন্দিরের খুব কাছে, দোরগোড়ায় চলে এসেছি। দেখতে পাচ্ছেন একদম সেই মন্দিরের মূল প্রবেশদ্বার, যেটা তোরণটা রয়েছে, এখান থেকেই কিন্তু মায়ের মন্দিরে প্রবেশ করতে হবে। আর এই আদ্যাপীঠ মন্দিরে কিন্তু প্রতি বছর দুর্গাপুজোর সময় খুব সমারোহে দুর্গোৎসব অনুষ্ঠিত হয়, এবং কুমারী পূজাও যেমন সুন্দরে এখানে অনুষ্ঠিত হয়, সেরকমভাবে আবার এখানে কিছু দুস্থ ছেলেমেয়েদেরকে কাপড় জামাও বিতরণ করা হয়ে থাকে। এই সামনে নাট মন্দির থেকে, এখান থেকে আদ্যা মাকে দর্শন করতে হয়। আদ্যা মায়ের মন্দিরের মধ্যে যাওয়া যায় না, মন্দিরের ভিতর যাওয়া যায় না, আদ্যা মায়ের মন্দিরের ভিতরে যাওয়া যাবে না কেউ। নাট মন্দির থেকে দর্শন করতে হবে আদ্যা মাকে। আর ভোগের জন্য কুপন নিতে হবে এই জায়গা থেকে। ওটা দরজা খুলে যাবে। হ্যাঁ, ওটা দরজা খুলে দেয়, ওখান থেকে দেখতে হয়। আর এখানে একটু কথা বলি। স্যার বলছি, মন্দির কখন খোলা হবে? এই মন্দির খুলবে 6:30। এখন মানে 6:30টায় খোলা হবে, তার আগে না? আদ্যা মাকে দর্শন করতে গেলে সেই 6:30? 6:30। আর বন্ধ হয়েছে কটায়? 11টায়। 11টা, মানে 11টা আগে এলে তাহলে মন্দিরে মায়ের দর্শন করা যেত। 10টার ভেতর এলে মন্দিরটা খোলা পাবে। আর ভোগের জন্য? ভোগের জন্য 3 নম্বর ঘরে কুপন দেওয়া হবে। এখন দেওয়া হচ্ছে? হ্যাঁ। এখন গেলে ভোগ পেয়ে যাব? ভোগের মূল্য কত? 80 টাকা। আচ্ছা আচ্ছা। স্যার আপনার নামটা? আমার নাম দীপঙ্কর রায়। দীপঙ্কর রায়, ওকে, ধন্যবাদ। এই যেখানে ভোগের কুপন পাওয়া যায়, এই সব লাইনে দাঁড়িয়ে আছে ভোগের কুপন। দেখছেন কুপন 80 টাকা করে, এখান থেকে 80 টাকা করে ভোগের কুপন নিয়ে ভোগ খেতে যেতে হবে। এখন কিন্তু ভোগ পর্ব চলছে। দেখছেন আজকে শনিবার, প্রচুর কিন্তু পুণ্যার্থী এসছে এখানে। নাট মন্দিরটাও অনেক ভিড়, আর মন্দির প্রাঙ্গণটাও কিন্তু যথেষ্ট ভিড় আছে। এই যে আদ্যা মায়ের মন্দিরটা দেখছেন, এই মন্দিরের পিছনটাতে আছে কিন্তু সেই ভোগ প্রসাদের যে কক্ষটা, যেখানে কিন্তু 80 টাকা মূল্য দিয়ে কুপন কেটে আপনাদেরকে ভোগ সংগ্রহের জন্য যেতে হবে। আর আমি একটু পাশে যাচ্ছি, গিয়ে দেখাচ্ছি সেখানকার পার্কিং জোনটা। এই নাট মন্দিরটা দেখছেন যে সামনের অংশটা, এখানে কিন্তু মহিলারা দাঁড়াতে পারবেন বা বসতে পারবেন, এবং পিছনের যে অংশটা দেখছেন এখানে কিন্তু পুরুষদের জন্য। আর এই দিকে আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন তারা কিন্তু এই সামনে দেখছেন, এটা কিন্তু পার্কিং জোন। এখানে আপনারা পার্কিং করে রেখে দিয়ে আদ্যা মায়ের মন্দিরে প্রবেশ করতে পারবেন। আর আদ্যা মায়ের মন্দিরে কিন্তু 11টার সময় দরজা বন্ধ হয়ে গেছে, এরপরে 6:30টার সময় মন্দিরের দরজা খোলা হবে। আপনাদের সকলকে জানাই স্বাগত আদ্যাপীঠ মন্দির থেকে।
আদ্যাপীঠ মন্দিরে একটা ছোট্ট ইতিহাস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হলো অন্নদা ঠাকুরের স্বপ্নাদেশে গড়ে উঠেছিল এই আদ্যাপীঠ মন্দিরটা। খুব সম্ভবত 1921 সালের দিকে এই মন্দিরের নির্মাণ কার্য শুরু হয়েছিল এবং মন্দিরের কার্য সম্পন্ন হয়েছিল 1967 সালে। এই মন্দিরটা কিন্তু দক্ষিণেশ্বর স্টেশন থেকে বেশ কাছে, 1 কিলোমিটার মাত্র রাস্তা, তাই আপনারা কিন্তু পায়ে হেঁটেও চলে আসতে পারেন এই মন্দিরের দোরগোড়াতে। আর এই মন্দিরে কুপনের ক্ষেত্রেও কিন্তু ভোগের কুপনের ক্ষেত্রেও কিন্তু কিছু সিস্টেম আছে, যেটার মূল্য 80 টাকা এবং আপনারা কিন্তু 11টার মধ্যে চলে আসতে হবে সেই ভোগ পেতে গেলে, অর্থাৎ কুপন আপনাকে সংগ্রহ করতে হবে। আর 2টো পর্যন্ত চলে কিন্তু এই ভোগ দেওয়ার ব্যাপারটা। এবারে সেই মন্দির কতক্ষণ খোলা থাকে? এই মন্দিরের দরজা খোলা থাকে ভোর 4:30 থেকে 5টা পর্যন্ত এবং বেলা 10:30 থেকে 11টা পর্যন্ত, আর সন্ধ্যা 6:30 থেকে 7টা পর্যন্ত। এটা এমনি নর্মালি দিনগুলোতে এই সময়টা খোলা থাকে। এছাড়া বিশেষ কিছু তিথি অনুযায়ী কিন্তু এই মন্দিরের দরজা 12টা থেকে 3টে পর্যন্ত বন্ধ থাকে, তারপরের সময়টা কিন্তু খোলা থাকে। তাই আপনারা যখন আসবেন আপনারা একটু খেয়াল করে দিনটা দেখে আসবেন, তাহলে কিন্তু আপনারা এসে আদ্যা মায়ের মুখটা দর্শন করতে পারেন, বা আদ্যা মার সঙ্গে যে শ্রীরামকৃষ্ণ এবং যে রাধাকৃষ্ণ রয়েছে আপনারা কিন্তু সবটাই দেখতে পাবেন। আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। ভিডিও শেষ করার আগে আমি আপনাদের প্রতিবারে যে কথাটা বলি আবারও একবার সেই কথাটা মনে করিয়ে দিচ্ছি। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আপনারা যারা চ্যানেলে নতুন তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা কিন্তু ক্লিক করে দেবেন। আর যারা আমার সাবস্ক্রাইবার তাদেরকে জানাবো অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। আশা করব আগামী দিনেও আপনারা এইভাবে আমার পাশে থাকবেন। আর এর পরের পর্বে থাকছে দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরকে নিয়ে। সেই ভবতারিণী মন্দিরের কিছু ইতিহাস আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।